শীতকাল মানেই গরম গরম মজাদার সব পিঠা। এই পিঠা তৈরির সামগ্রী কিনতে আমরা গিয়েছিলাম টেপাখোলা গরুর হাটের পাশের সেই বাজারে। আগে আমরা ভাপা পিঠার চালের গুঁড়ো ছাকার জন্য একটা ঝুড়ি কিনেছি। তারপরে পিঠার ছাঁচ দেখছিলাম। ছাঁচ কেনা যে এতটা ঝামেলার আগে জানতাম না। আগে দেখো ছাঁচটা ঠিক আছে কিনা, তারপরে সেই ছাঁচের সাথে ছোট ছোট ঢাকনা মিলিয়ে নাও। এই ঢাকনা মেলানোর পরেও শেষ না, পরে আবার ছাঁচের জন্য বড় আরেকটা ঢাকনা মিলিয়ে নিতে হয়। এগুলো এত বেশি আঁকা বাঁকা উঁচু নিচা থাকে যে একটা আরেকটার সাথে খাপে খাপ লাগেই না। পরবর্তীতে আমরা কয়েকটা দোকান ঘুরে যে দোকানের মিঠাই ভালো লেগেছিল, অর্থাৎ খেজুরের গুড় একটু ভালো লেগেছে, অবশ্যই খেয়ে যাচাই করে নিয়েছি, সেটা কিনেছিলাম। আর তার সাথে চালের গুঁড়োও কিনেছিলাম। মিঠাই নিয়েছিল 300 টাকা কেজি, ঝুড়ির দাম ছিল 70 টাকা, আর সম্পূর্ণ পিঠার ছাঁচের সেট নিয়েছিল 100 টাকা। তার সাথে আমরা নারকেলও কিনেছি। পরবর্তীতে সব কিছু নিয়ে বাসায় যাওয়ার পরে আম্মু আমাদেরকে চিতই পিঠা আর ভাপা পিঠা বানিয়ে খাইয়েছে। তবে দুঃখের একটা বিষয় হলো এখনও বাজারে খাঁটি খেজুরের গুড় পাওয়া যায় না। ফরিদপুরের কোথায় ভালো খেজুরের গুড় পাওয়া যায় জানাবেন। এত পরিশ্রম করার পরে পিঠাগুলো মনে হয় আরও বেশি সুস্বাদু লাগছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।